ইন্ডিয়ার মধ্যে একটা গ্রাম ছিল, গ্রামটির নাম ছিল জাহিলুকা গাঁও। জাহেল মানে হলো মূর্খ, আর গাঁও মানে তো গ্রাম। তো জাহিলুকা গাঁও, এই গ্রামের মধ্যে কোনো শিক্ষিত কোনো মানুষ নাই, যা আছে সব মূর্খ। মূর্খ মানুষ আছে তো ভালো কথা। ভাইজান রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একদম মূর্খ এলাকা, শিক্ষিত কোনো মানুষ নাই। এমতো অবস্থায় ওই গ্রামের মধ্যে একটা মানুষ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করেছে ভালো কথা, কিন্তু ওই মানুষটির জানাজা নামাজ পড়ানোর মতো কোনো আলেম ওই গ্রামের মধ্যে নাই। বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। গ্রামের হাজার হাজার মানুষ গ্রামের মাতব্বরের কাছে গিয়ে উপস্থিত। গ্রামের মাতব্বরকে গিয়ে বলেন, ও গ্রামের মাতব্বর মশাই, গ্রামের মধ্যে একটা মানুষ মারা গেছে। মারা গেছে তো ভালো কথা, কিন্তু এই লোকটার জানাজা নামাজ পড়ানোর মতো কোনো আলেম আমাদের গ্রামের মধ্যে নাই। আমাদের গ্রামের মধ্যে তো নাই, অত্র এলাকার মধ্যে কোনো আলেম নাই। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলে গ্রামের মাতব্বর ডাক দে বলে, যাও যাও, আশেপাশের যতগুলি গ্রাম আছে সমস্ত গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বড়, আল্লাহ তাআলা যদি কোনো আলেম ও মিলাইয়া দেয় তাহলে সেই আলেম দ্বারা আমাদের এই লাশটাকে জানাজা পড়াবো। গ্রামের মানুষগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। আশেপাশের যতগুলি গ্রাম আছে সমস্ত গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বললেন। কিন্তু না, আগে তো মানুষ মাদ্রাসায় কম করতো, আগে তো আলেম ওলামা খুবই কম ছিল। আশেপাশে যতগুলি গ্রাম আছে সমস্ত গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ার পর কোন আলেমের খোঁজ তারা পেল না। ব্যর্থ হয়ে তারা গ্রামের মধ্যে চলে আসলেন। গ্রামের মধ্যে আসার পর ব্যর্থ হয়ে গ্রামের মাতব্বরকে ডাকতে বলে, হে মাতব্বর মশাই, না না, আশেপাশে কোনো গ্রামের মধ্যে কোনো আলেমের খবর পেলাম না, খোঁজ পেলাম না। গ্রামের মাতব্বর ডাকতে বলেন, ও গ্রামের ভাই বোনেরা, নাও নাও, আমরা এই লাশটাকে সুন্দর করে ধোয়া কাফনের কাপড় দিয়ে মোরমায়া আজকের রাতটা আমরা কোনো মতো পারি দেই। কালকে সকালবেলা আমাদের সেই বিশ্ব রোডে গিয়ে দাঁড়িয়ে থাকবো, লাশটাকে নিয়ে খাটনিতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তাআলা যদি কোনো আলেম ও মিলাইয়া দেয় তাহলে সেই আলেম দ্বারা এই লাশটাকে জানাজা পড়াবো। কারণ বিশ্ব রোডের মধ্যে তো দেশ বিদেশের অনেক লোক যাওয়া আসি করে। আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো আলেম ও মিলাইয়া দেয় তাহলে সেই আলেম দ্বারা আমাদের এই লাশটাকে জানাজা পড়াবো। যেই কথা সেই কাজ। সারা রাত গ্রামের সমস্ত মানুষেরা লাশটাকে নিয়ে পাহারা দিল। সকাল হওয়া মাত্র সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাদের কবরস্থানও সেই রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে লাশটিকে নিয়ে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কোনো আলেমের কোনো খবর নাই, খোঁজ নাই। আগে তো জনসমাগম খুবই কম ছিল, 10 মিনিট 12 মিনিট পর পর একজন মানুষ রাস্তায় দেখা যেত। তো গ্রামের হাজার হাজার মানুষ সেই লাশটিকে নিয়ে অপেক্ষা করতেছে যে এই রাস্তা দিয়ে যদি কোনো আলেম যায়, সে আলেম দ্বারা আমাদের এই লাশটাকে জানাজা পড়াবো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কোনো আলেমের খবর নাই। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কোনো আলেমের খবর নাই। সন্ধ্যার সময় তারা কি দেখলেন? মুসলমান ভাইজান রে আমার মনোযোগ দিয়ে শুনবেন। সন্ধ্যার সময় তারা দেখতে পেল মাথায় পাগড়ি, পরনে জুব্বা, লুঙ্গি পরিহিত একটা মানুষ সাইকেলের পেট্রোল করতে করতে আসতেছে। অনেক দূরে থেকে লাশটিকে দেখার সঙ্গে সঙ্গে সে আলেম সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে আসতেছে। এর দ্বারা কি বুঝলেন? একজন আলেম লাশ দেখার সঙ্গে সঙ্গে অনেক দূরে সে দেখছে লাশ, এখানে সে ওখানে নেমে হেঁটে হেঁটে আসতেছেন। ইসলাম, আমাদের ইসলাম কত সুন্দর! ইসলাম আমাদের লাশকেও সম্মান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ।
গ্রামের হাজার হাজার মানুষ সেই হুজুরের সেই আলেমের পায়ের মধ্যে পড়ে গেছে, বলে হুজুর কালকের থেকে এই লাশটাকে নিয়ে আমরা বসে আছি, জানাজা নামাজ পড়ানোর মতো কোনো আলেম নাই আমাদের গ্রামের মধ্যেও নাই, এলাকার মধ্যেও নাই। হুজুর আজকে আপনাকে পাইছি। হুজুর ডাকতে বলেন, না না, আমি একটা পুলিশের চাকরি করি, আমার পকেটের মধ্যে যে ফাইল দেখতেছো এই ফাইল নিয়ে আমার সময় মতো আমার অফিসের মধ্যে যেতে হবে, সময় মতো যদি না যাইতে পারি তাহলে আমার চাকরিটা যাবে। কিন্তু না না, গ্রামের হাজার হাজার মানুষের কাকতি মিনতিতে যখন লোকটি মানবিক কারণে রাজি হয়ে গেলেন, জানাজা নামাজ যখন সম্পন্ন করলেন, সম্পন্ন করিয়া যখন তাদের মাঝ থেকে বিদায় নিতে যায়, গ্রামের মানুষ ডাকতে বলে, হুজুর জানাজা নামাজ পড়ালেন তো ঠিক আছে, এইবার কোন তরিকায় কিভাবে কবরের মধ্যে নামাবো এটাও তো পারি না, মেহেরবানি করিয়া এটাও একটু আমাদের করিয়া দিয়া যান। আবার যখন হুজুরটি মানবিক কারণে রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পর হুজুর যখন দাফন কাফন সব কাজ সম্পন্ন করিয়া তাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, গ্রামের মানুষ কেবল মাত্র স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলে বাড়ির মধ্যে গিয়া কেবল মাত্র গোসল করিয়া খানা পিনা এখনো করে নাই। এই মুহূর্তে তারা দেখতে পেল মাত্র 1 ঘন্টা আগে জানাজা নামাজ পড়া সাহায্য করেছিল ওই হুজুরকে তাদের গ্রামের মধ্যে দেখা যাচ্ছে। গ্রামের সমস্ত মানুষ গিয়া সেই হুজুরের কাছে গিয়া উপস্থিত, গিয়া বলে, হুজুর মাত্র 1 ঘন্টা আগে জানাজা নামাজ পড়া সাহায্য করেছিলেন, বলেন বলেন কি বিপদ হয়েছে আপনার বলেন। সেই গ্রামের মানুষ ডাকতে বলে, বলেন হুজুর কি বিপদের মধ্যে পড়ে গেছে, কি মুসিবতের মধ্যে পড়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে বলেন। সেই হুজুরটি ডাকতে বলে, ও গ্রামের ভাই বোনেরা, তোমরা তো সকলেই ভালো করে অবগত আছো, তোমরা তো সকলেই ভালো করে অবগত আছো আমি একটা পুলিশের চাকরি করি, আমার পকেটের মধ্যে একটা ফাইল ছিল, আমি যখন সেই লাশটাকে কবরের মধ্যে নামাই আমার পকেট থেকে সেই ফাইলটি সেই কবরের মধ্যে পড়ে গেছে, আমার মনে আছে, কিন্তু তোলার কথা মনে নাই। গ্রামের মানুষ ডাকতে বলে, মাত্র 1 ঘন্টা আগে যে লোকটাকে কবরস্থ করা হয়েছে এখনো তো লাশটা ফাটে নাই, কাটে নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু হুজুর মাত্র 1 ঘন্টা আগে যে লোকটাকে কবরস্থ করা হয়েছে ওই কবর খনন করিয়া লাশটি বের করা যাবে কিনা এটা তো আপনি হুজুর মানুষ, আপনি ভালো জানেন। হুজুর ডাকতে বলে, যেহেতু মাত্র 1 ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে এখনো তো লাশটা পচে নাই, কিচ্ছু হয় নাই, চলো চলো গ্রামের ভাই বোনেরা চলো কবরস্থানে চলো। গ্রামের হাজার হাজার মানুষ সেই কবরস্থানে গিয়া উপস্থিত। হুজুর ডাকতে বলে, ও গ্রামের ভাই, আস্তে আস্তে করিয়া কবরের মাটিগুলো সরাও। আস্তে আস্তে করিয়া কবরের মাটিগুলো সরানো হলো। হুজুর ডাকতে বলে, একটা একটা করিয়া কবরের উপরের কোলার পাতাগুলি সরাও। কোলার পাতাগুলি যখন সরানো হলো হুজুর ডাকতে বলে, ও গ্রামের ভাই, একটা একটা করিয়া কবরের বাঁশগুলি সরাও। একটা একটা করিয়া যখন কবরের বাঁশগুলি সরানো হলো, মাত্র 2 থেকে 3টি বাঁশ যখন সরানো হলো, ওই কবরের মধ্যে থেকে এমন সুন্দর সুঘ্রাণ ওই গ্রামের হাজার হাজার মানুষের নাকে পৌঁছে যায়, যেই রকম সুঘ্রাণ জীবনে কারো নাকে কোনোদিন পৌঁছে নাই। একটা একটা করিয়া কবরের সমস্ত বাঁশ যখন সরানো হলো, কি দেখা গেল রে মুসলমান, কে যেন কবরের মধ্যে সুন্দর সুন্দর ফুল ছিটায় ভিজা রাখছে, যে রকম ফুল জীবনে কারো চোখে কোনোদিন পড়ে নাই। হুজুর ডাকতে বলে, ও গ্রামের ভাই, তাড়াতাড়ি করিয়া সেই লাশটি আমার হাতে তুলিয়া দাও, সেই লাশের কাছে যে পেপারটি আছে সেই কাগজটি আমার হাতে তুলিয়া দাও। লাশটিও যখন হুজুরের হাতে দেওয়া হলো, হুজুর লাশের মাথায় চুম্বন করিলেন এবং ফাইলটি নিলেন, নিয়ে আবার যখন কবরস্থ করা হলো, সম্পূর্ণ যখন করা হলো, সম্পূর্ণ করার পর
ওই হুজুর ডাকতে বলে, ও গ্রামের ভাই বোনেরা, তোমাদের জানা মতে কি এই লোকটার আপনজন বলতে কি কেউ আছে নাকি? বলে কেউ নাই, তবে তার একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে সে দুনিয়ার মধ্যে থাকতো। এই কথা বলার পর সেই হুজুর ডাকতে বলে, তাড়াতাড়ি করে সেই মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। সেই মেয়ের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সেই হুজুর ডাকতে বলে, ও মা, তোমার বাবা দুনিয়ার মধ্যে কি এত বড় আমল করতো রে মা, যে আমলের কারণে তোমার বাবাকে আমরা কবরে নামাইতে দেরি করলেও তোমার বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতে করে শোনাই পরিণত করতে দেরি করেন নাই। কি এত বড় আমল করতে রে মা? সেই মেয়েটি কান্দার ডাকতে বলে, হুজুর, আমার বাবা মূর্খ মানুষ ছিল, কোনো আমলদারি ব্যক্তি ছিল না। আমার বাবা সারাদিন মাঠে ঘাটে কাজ করত, সন্ধ্যা সময় আসিয়া আমাদের সেই পুষ্কুনিতে গিয়া, পুকুর পাড়ে গিয়া সুন্দর করে হাত পা ধৌত করত। করার পরে আমার বাবার ঘরের মধ্যে একটা বই আছে, যে বইটি লাল কাপড় দিয়ে পেছানো, সেই বইটি পারতো, হাত দিয়ে নাড়তো আর চুম্বন করতো আর বলতো, ইয়ে ভি সচ্চা হাই, ইয়ে ভি মেরা মাওলা কা কিতাব সচ্চা হাই। এটা হলো সত্য, এটা হলো আমার আল্লাহর সত্য কিতাব। সেই হুজুর ডাকতে বলে, মা, তাড়াতাড়ি করিয়া সেই বইটি আমার হাতে তুলিয়া দাও। হুজুরের হাতে যখন বইটি তুলে দেওয়া হলো, হুজুর যখন বইটি হস্তগত করলেন, করার পর কি দেখতে পেল রে মুসলমান? এটা তো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো কোনো বই না, এটা তো হলো আমার আল্লাহর কোরআন, এটা তো হলো আমার আল্লাহর কোরআন।